যুবতীর পাথরের সমস্যা মিটিয়ে ফের শিরোনামে মেখলিগঞ্জের বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক বাবলু বর্মন। শিলিগুড়ির যুবতীর পাথরের সমস্যা মিটিয়ে ফের একবার খবরের শিরোনামে উঠে আসলেন মেখলিগঞ্জের বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক বাবলু বর্মন। শিলিগুড়ির যুবতী নন্দিতা সাহা বিগত মাসখানেক সময় ধরে কিডনিতে পাথরের সমস্যা নিয়েই ভুগছিলেন। চিকিৎসকেরা তাকে অপারেশন করার পরামর্শ দিয়েছিলেন, কিন্তু অপারেশনের ঝুঁকি নিতে চাইছিলেন না ওই যুবতী। এরপর সামাজিক মাধ্যমে মেখলিগঞ্জের বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক বাবলু বর্মনের কথা জেনে মেখলিগঞ্জে আসেন ওই যুবতী। বাবলুবাবু তাকে হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে অপারেশন ছাড়াই সমস্যা সমাধানের আশ্বাস দেন। তার কিডনিতে একটি 10 mm ছাড়াও 4 ও 5 mm পাথর রয়েছে বলে এই যুবতী জানান। প্রস্রাবের মাধ্যমে একটি পাথর বেরিয়ে আসতেই স্বস্তির নিঃশ্বাস নিয়েছেন তিনি। ঔষধ চালিয়ে গেলে বাকি পাথরগুলিও একে একে বেরিয়ে আসবে বলেই জানিয়েছেন মেখলিগঞ্জের বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক বাবলু বর্মন। উল্লেখ্য, বর্তমানে বাবলুবাবুর হাত যশে রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি পার্শ্ববর্তী রাজ্য তথা দেশের রোগীরা হোমিওপ্যাথি চিকিৎসা নিতে উপস্থিত হয়েছেন। একের পর এক দুরারোগ্য রোগের চিকিৎসা সফল হয়েছে বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক বাবলু বর্মন। এমনকি বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, নির্বাচিত জনপ্রতিনিধি, বড় প্রশাসনিক কর্মকর্তারাও বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক বাবলু বর্মনের চিকিৎসা নিতে ছুটে আসছেন মেখলিগঞ্জে। এই বিষয়ে কি বললেন রোগী নন্দিতা সাহা ও বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক বাবলু বর্মন? আসুন শুনে নেওয়া যাক তাদের বক্তব্য। নাম নন্দিতা সাহা, আমি শিলিগুড়ির থেকে আসছি। আর আমি পাথরের সমস্যার জন্যই আসলাম, তাও 1 মাস আগে। এর আগে শিলিগুড়িতে ওখানে ডাক্তার দেখাইছিলাম, তো ডাক্তার বলছিল যে অপারেশন করতে, তো আমি তো অপারেশন করি নাই। তো এখানে আসলাম, ফেসবুকে দেখছিলাম, দেখে এখানে আসলাম। আর যে ডক্টর বললো অপারেশন করতে হবে না, ওষুধের দ্বারাই বার হয়ে যাবে। কতদিন ধরে আপনার এই প্রবলেম সমস্যা চলছে? 1 মাস আগে থেকে। ডাক্তারবাবু এখানে কবে আসলেন? এই 1 মাস আগে 1 মাসের ওষুধ নিয়ে গেছিলেন? হ্যাঁ। তারপরে এখন পাথর বের হয়ে গেছে। ডাক্তারবাবুর জন্য আপনি কি কৃতজ্ঞতা জানাবেন? ডাক্তারবাবুর জন্য আপনি কি কৃতজ্ঞতা জানাবেন? পাথর তো এখনো আছে, আরো বার হবে, জানি ওষুধ খাই আরো বার হবে। এর আগে আপনি কোথায় কোথায় ডাক্তার দেখিয়েছিলেন? তো এর আগে শিলিগুড়িরই একটা ডাক্তার দেখাচ্ছিল। উনি কি বলেছিলেন? উনি বলছিলেন অপারেশন করা দরকার। তারপরে এই ডাক্তারবাবু খবর পেলেন, তারপরে এখানে আসলেন? হ্যাঁ, ডাক্তার বললো অপারেশন করতে হবে না, ওষুধের দ্বারাই বার হয়ে যাবে। পাথর তো অনেকগুলোই ছিল, শিলিগুড়িতে অপারেশন করতে বলেছিল, আমরা তো ওখানে করিনি। এই ডাক্তারবাবু এখানে এসে ডাক্তারবাবু বলছে এখান থেকে ওষুধ খেয়ে কমে যাবে। তো ওষুধ কন্টিনিউ খাচ্ছিল 1 মাসের মধ্যে, যে একটা পাথর বেরিয়েছে, আর এখন কি আছে কি না ডাক্তারবাবুই বলতে পারবে। শুভ দাস, শিলিগুড়ি, আশীর্বাদ মামা। নমস্কার। ওনারা আসে সকালে আমাকে ফোন করে বললো যে পাথর তো বেরিয়ে গেছে, পাথর বেরিয়ে গেছে, তো চলে আসুন। চিকিৎসার মধ্য দিয়ে যে প্রমাণটা হোমিওপ্যাথি করে দেখায়, তবে আর পাথর আছে কিনা সেটা আল্ট্রাসাউন্ডে বলে দিতে পারবে। তবে যেটা নিয়ে সমস্যা ছিল, যে পাথরটি দেখা হয়েছিল আল্ট্রাসাউন্ডে, সেটা তো বের হয়েছে। নেক্সটে এখন আরও আল্ট্রাসাউন্ডে দেখবো, যদি আলো তবে বের হয়েছে, এটা নিয়ে আসছে। এটি পেশেন্ট যেরকম আনন্দ, আমি চিকিৎসক হিসেবে আমি চিকিৎসা করার পরে তাকে একটু আনন্দ দিতে পেয়ে আমি আরও বেশি আনন্দ। আমি মনে করব স্বাস্থ্যের মধ্যে দিয়ে, চিকিৎসার মধ্যে দিয়ে, এবং সকলে মিলে একসঙ্গে সুন্দরভাবে যদি চলা যায়, এবং হোমিওপ্যাথির উপর আস্থা রেখে, মানুষের বিশ্বাস রেখে, হোমিওপ্যাথির উপর ভরসা রেখে যদি হোমিওপ্যাথির চিকিৎসা সঠিক পদ্ধতিতে হয়, তাহলে মানুষ আগামী দিনে বহু আনন্দ থাকবে এবং সুস্থ থাকবে, সুন্দর জীবন পাবে। এই জন্য সকলকেই আমি আমার তরফ থেকে সকলের জন্য ইষ্টময়, স্বাস্থ্যময়, সুন্দর জীবন প্রার্থনা জানাবো। নমস্কার। এই ওষুধ দেবো, আরও টেস্ট করার জন্য আমি বলবো, যেটা আছে যদি বেঁচে থেকে থাকে সেটা আমি বের করে দেবো, কোনো অসুবিধা নেই। সেটা তো বের হয়ে গেছে, তারপরেগুলো তো ইজি বের হয়ে যাবে। এটাই বাস্তব। হোমিওপ্যাথি ওষুধে বের হয় একদম নিশ্চিত। তবে আরও যদি থেকে থাকে আল্ট্রাসাউন্ড করে দেখা যাবে। যদি থাকে তাহলে আমি সেটাও, ওষুধ তো চলছে, ওটা তো এমনিতেই চলে যাবে, কোনো রকম চিন্তা নেই। তবে সে সুস্থ আছে, সেটা নিয়ে অপারেশন হওয়ার কথা ছিল, ইমিডিয়েট অপারেশন করাতে হবে। আমি বললাম যে কোনো রকম সমস্যা হবে না, হোমিওপ্যাথি ওষুধ খেলে ওটা আমি চেষ্টা করবো বের করে দেওয়ার। তবে বের হয়ে গেল আজকে, আপনি তো প্রমাণ নিজেই পেলেন। এটাই বলি
এই ওষুধের কোর্স কমপ্লিট করলে সাকসেস অবশ্যই হবে, এটাই বলবো।